আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটা নাস্তা শেয়ার করব। বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলে খুব ভালো একটা নাস্তা এটা হতে পারে। বানানো তো খুবই সিম্পল, তবে আমার কাছে মনে হয় এটা বেশ গর্জিয়াসও। জানি না আপনাদের কাছে কেমন লাগবে, তবে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। আর এটা কিন্তু বেশ ক্রিস্পিও হয়েছে। আর এটা তৈরি করার জন্য প্রথমে আমি একটা চিকেনের পুর তৈরি করে নিব। মানে সব ধরনের মশলা আর একটু গাজর, ক্যাপসিকাম, টমেটো কেচাপ আর সয়া সস দিয়ে আর চিকেনটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপরে নিয়েছি। কারণ অনেক সময় পুরের ভিতরে চিকেন যদি এভাবে দেওয়া হয় তাহলে কিন্তু চিকেনটাও খুব বেশি মুখে পড়বে। আর যদি আস্তে আস্তে করে ছোট টুকরো করে দেওয়া হয় তাহলে কিন্তু খুব একটা পড়ে না। তো ঝরঝরা করে ভেজে তারপর উঠিয়ে রাখবো। আর একটা পাতিলের ভিতরে আমি 1 কাপ পরিমাণে পানি দিয়েছি, গরম হয়ে গেছে। তারপর লবণ দিয়েছি। তারপর স্যুপ বাটির 1 বাটি ময়দা দিয়ে খুব ভালো করে একটা ডো তৈরি করবো। আমরা যেরকম রেগুলার রুটি তৈরি করি ঠিক সেরকমই। ডোটা যাতে একটু ভালো করে সফট হয় এর জন্য এখানে কিন্তু আমি তেল দিয়েছি, 1 টেবিল চামচ তেল দিয়ে তারপর খুব ভালো করে মথে নিয়েছি। এখন এর ভিতর থেকে লেচি কেটে একটা লেচি দিয়ে আমি রুটি তৈরি করে নিব। রুটিটা বেশি একটা মোটা আবার একেবারে যে চিকন সেরকম না, মিডিয়াম করে একটা সুন্দর করে রুটি তৈরি করে নিব। আর বড় করে করলে অনেকগুলা নাস্তা আর কি এখান থেকে বের করা যায়। তারপর একটা স্টিলের গ্লাসের সাহায্যে আমি গোল গোল শেপ করে কেটে নিব। আপনারা কুকি কাটার দিয়েও এটা করতে পারেন। আর এই 1 বাটি ময়দায় মানে আমার অনেকগুলো নাস্তা হয়েছে, পরিবারের সবাই আর কি একসাথে বসে খাওয়ার মতো। তো আমার এটা কাটা হয়ে গিয়েছে। এখন আমি যে নাস্তাটা রেডি করেছিলাম চিকেনের পুরটা আর কি, এই পুরের ভিতরে আমি কিছু মোজারেলা চিজ অ্যাড করে মিক্স করে নিব। আপনারা চাইলে কিন্তু এখানে আর একটু বেশি করে চিজটা দিতে পারেন। তারপরে কেটে রাখা সেই গোল শেপের মাঝখানে আমি দিয়ে দিব পুরটা। চিজ সহ দিলে আর কি ভালো লাগে। তারপরে দুইটা সাইডেই আমি হাত দিয়ে চেপে চেপে আটকে দেব। তো অনেক সময় খুলে যাওয়ার ভয় থাকে, তো একটু কাঁটা চামচ দিয়ে একটা সুন্দর ডিজাইন হয়ে গেল। আবার এভাবে আটকে নিয়েছি। আর আমার নাস্তাটা দেখতে ঠিক এরকম হয়েছে। তো আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো নাস্তা আর কি তৈরি হয়ে গিয়েছে। এখন ওই যে বলেছিলাম একটু গর্জিয়াস করব, এর জন্য এখানে একটা ডিম ফেটে নিয়েছি। ডিমের ভিতরে 1 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ ময়দা আর 1 চিমটি লবণ দিব। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে এই নাস্তাটা অনেকক্ষণ ধরে আপনার ক্রিস্পি থাকবে, মানে একটু মচমচে থাকবে। তো খুব ভালো করে এটা মিক্স করে নিতে হবে। তারপরে দিয়ে দিব আমার সেই নাস্তাটা বানানো। তবে এইভাবেও কিন্তু ভেজে খাওয়া যায়, যদি আপনি না চান যে না আমি টোস্টের গুঁড়াতে কোটিং করব না, এইভাবেও কিন্তু খাওয়া যাবে। তবে সিম্পলের ভিতরে যদি গর্জিয়াস করতে চান নাস্তা, তবে তো অবশ্যই এভাবে করে নিতে হবে। তো আমি ডিমের ভিতরে ডুবিয়ে বিস্কিটের গুঁড়ার ভিতরে কোটিং করে নিলাম। আর এভাবে সবগুলো নাস্তায় আর কি রেডি করব। আর এভাবে বানিয়েও কিন্তু ডিপ ফ্রিজে রাখা যায়, যখন ইচ্ছা তখন একটু বের করে 10 মিনিট আগে তারপরে এভাবে তেলের ভিতরে ভেজে পরিবেশন করা যায়। একেবারে অন্যরকম একটি নাস্তা আমি বলবো। তো তেল দিয়ে নিয়েছি, ডুবো তেলে এটা ভাজতে হবে। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি নাস্তাটা তেলের ভিতরে দিয়ে দিব। আর এটা কিন্তু দেখবেন মানে ফুলে ডাবল হয়ে যাবে, যেহেতু দুইটা পার্ট থাকে। দেখতে পাচ্ছেন একদম ফুলকো হয়ে গিয়েছে। তো এই পিঠ ও পিঠ উল্টে পাল্টে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। আর মিডিয়াম আছে এটা ভাজলে সবচেয়ে ভালো হয়। তো আমার ভাজা হয়ে গিয়েছে এক ব্যাচ, আমি তুলে নিলাম। আর ভিডিওটি ভালো লাগলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার।